পড়বো না। মানে বুঝলাম না। আজকে আমার আম্মু বাসায় নেই, খালার বাসায় গেছে। এই খুশিতে আজ আমি পড়বো না। আমি তাহলে আজ উঠি। না না স্যার, উঠবেন না। নিতু আপু বলেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনি বসেন। কেয়া বললো আপনি আমার সাথে কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি তো শুনে অবাক হলাম। আচ্ছা, আমি দেখতে কেমন? আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। তো মানে করবেন না। পুরুষ মানুষের মতো কথা বলেন। আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। শুনুন, মেয়েরা ছেলেদের চোখের ভাষা বোঝে। আপনি আমাকে পছন্দ করেন? জি পছন্দ করি। ভালোবাসেন আমাকে? বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন মানে? আমার এই জীবনে আপনাকে লাগবে। চাচা আমার বিয়ে ঠিক করেছে। জি? তো আমার কাজিনের সাথে, ও আমেরিকাতে থাকে। চাচাকে সেলফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো। চাচা বলেছে জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে। পকের মূল্য নাকি? আরে আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজী অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে। পরে কিন্তু পালানোর সুযোগ পাবো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না? ঠিক আছে, আমি বিয়ে করবো। আসো। আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি কি মা? বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। না আঙ্কেল, রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যাও। আঙ্কেল, হ্যালো। হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘুমটা দিয়ে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। আমার বাবাকে আমি ভালো করে চিনি তো। উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না। শোনো, তুমি বাসায় চলে যাও। না 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 না, তা তো হবে না। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে যাবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব। ধরো, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। তুমি কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম। জানো না, আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তো রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, আর তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো।